নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। আমরা জানি এখন চলতি মাস আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রমজানের পরে রোজা রাখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। এবং মুহররম মাস সম্পর্কে বিশুদ্ধ হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন তারা এই মাসে রোজা রাখে। নবী জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তখন তারা বললেন, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররমে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। এই শুকরিয়া হিসাবে আমরা রোজা রাখি। তখন নবীজি বললেন, মূসা নবী হক ছিলেন, ওনার মুক্তির জন্য শুকরিয়া হিসাবে রোজা রাখার ব্যাপারে আমরা আরও বেশি হকদার। তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। এবং তিনি ইহুদিদের সাথে যেন মিলে না যায় এজন্য 2টি রোজা রাখার কথা বলেছেন। 10ই মুহররম সাথে 9 তারিখ অথবা পরবর্তী দিন 11 তারিখকে মিলিয়ে 2টি রোজা রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত আছে। সুতরাং আমরা যারা পারি এই মুহররম মাসে 2টা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।